নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি দর্পণ। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো কল্যাণী ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের মাইনরদের ইতিহাস শর্ট প্রশ্ন। কেননা অনেকেই আমাকে কমেন্ট করে এবং মেসেজ করে তোমরা জানিয়েছো যে তোমাদের যদি 2 নম্বরের যে শর্ট প্রশ্নের অ্যান্সারগুলো সেগুলো সম্পর্কে যদি একটু আলোচনা করতাম বা শর্ট প্রশ্ন কি ধরনের আসতে পারে সেগুলো যদি একটু আলোচনা করে দিতাম, তাহলে তোমরা খুব উপকৃত হতে। তাই তোমাদের কথা মাথায় রেখেই আমি কিন্তু এই শর্ট প্রশ্নগুলো তৈরি করেছি। আমি খুব বেশি শর্ট প্রশ্ন তৈরি করিনি। আমি শুধুমাত্র 30 থেকে 35টা শর্ট প্রশ্ন তোমাদেরকে বলবো। কেননা তোমাদের 8 থেকে 7টা শর্ট প্রশ্ন থাকবে, তার মধ্যে মাত্র 5টা শর্ট প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে। অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান 2, 5টা করতে হবে, তার মধ্যে থেকে 5 দুগুণে 10। এই 10 নাম্বার কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের ক্ষেত্রে থাকবে। তাই তোমাদের কি ধরনের শর্ট প্রশ্ন আসতে পারে বা পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়েছে বিগত বছরগুলোতে মাইনরদের, বা তখন তো পাস ছিল, যে পাশে কি ধরনের প্রশ্নগুলো এসেছিল তার উপর বেস করে, এবং বিগত বছরগুলো বা পূর্ববর্তী বছরে মাইনরদের যে ধরনের প্রশ্ন এসছে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে তার ভিত্তিতেই কিন্তু এই সাজেশনগুলো তৈরি করা। এমন নয় যে 200-250 প্রশ্ন পড়তে হবে, খুবই স্বল্প প্রশ্ন। এমনকি কেউ যদি ভাবো যে আমরা শুধু শর্ট প্রশ্নের পিডিএফ চাই, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে তোমরা সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারো। তাহলে তোমরা সেখান থেকে শুধু শর্ট প্রশ্নও কিনতে পারো, একদম স্বল্প মূল্যে। একদম খুবই সিলেক্টিভ প্রশ্ন আছে সেখানে। তাহলে আজকে শুরু করা যাক প্রথম শর্ট প্রশ্ন দিয়ে। প্রথম যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, সিন্ধু বা হরপ্পা সভ্যতা কে কবে আবিষ্কার করেন? অর্থাৎ আমরা জানি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কে কবে আবিষ্কার করেন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, মহেঞ্জোদারো সভ্যতা কে কবে আবিষ্কার করেন? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করেন? তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাও তোমাদের বলেই দিই একটু, যে মেহেরগড় সভ্যতা 1974 সালে আফগানিস্তানের বোলান নদীর উপত্যকায় এটা কিন্তু আবিষ্কার করেছিলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাসোয়া জারিস এবং পাকিস্তানের প্রত্নতত্ত্ববিদ রিচার্ড মিডো। এই দুজন কিন্তু একত্রে এটা আবিষ্কার করেন। যদিও অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন বইতে দেখেছি যে শুধু ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাসোয়া জারিজের নামই উল্লেখিত রয়েছে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, হিনজান ও মহাজান কাদের বলা হতো? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আমি এক্ষেত্রে তোমাদের আরেকটু বলতে চাই যে আমি কিন্তু খুব বেশি প্রশ্ন তোমাদের বলবো না। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে এবং মেসেজ করেও জানিয়েছো, এবং এছাড়াও কমেন্ট করেও জানিয়েছো অনেকে, যে যদি 2 নম্বরের শর্ট প্রশ্নগুলো একটু বলে দিতাম তাহলে তোমরা খুব উপকৃত হতে। তাই তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই শর্ট প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। নেক্সট যে প্রশ্নটা আমাদের আলোচনা করতেই হবে, সেই প্রশ্নটা হলো, আমরা সবাই ষোড়শ মহাজন পদের নাম শুনেছি। কেননা ষোড়শ মহাজন পদ ছিল উত্তর ভারতের 15টি এবং দক্ষিণ ভারতের একটি মহাজন পদ নিয়ে গঠিত। কিন্তু এই দক্ষিণ ভারতের মহাজন পদটির নাম কি এবং এটি কোথায় অবস্থিত? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি সেক্ষেত্রেও বলে দিই, এটা কিন্তু অসমক দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম। আর এটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। এটিও অনেকবার পরীক্ষাতে কিন্তু এসেছে। অথবা এখান থেকে এই ধরনের প্রশ্ন আমরা দেখেছি, দুটি গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক মহাজন পদের নাম লেখো, সেটাও আমরা জানি, ব্রিজি এবং মল্ল। এছাড়া এমনও এসছে যে 4টি যে শক্তিশালী মহাজন পদ ছিল ষোড়শ মহাজন পদে, সেই 4টি মহাজন পদের নাম লেখো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে। নেক্সট যে প্রশ্নটা আমাদের পড়তে হবে, শত অনিত্র কি? এই প্রশ্নটাও তোমরা একটু ভালো করে পড়বে। এগুলো কিন্তু সবই 2 নম্বরের প্রশ্ন। নেক্সট, মাৎস্যান্যায় কাকে বলে? দেখো আমরা পড়েছিলাম যে অনেক আগেই আমরা দেখেছি যে পাল বংশের যে রাজা যখন অনুপস্থিত ছিলেন, সেই সময় তার সিংহাসনে অনুপস্থিতির সময় একটা অরাজকতার সৃষ্টি হয়। কখন হয় এটা? শশাঙ্কের মৃত্যুর পর। এই অরাজক অবস্থার সময় কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে একটা বড় জলাশয়ের যেমন বড় মাছগুলো ছোট মাছদের গিলে খায়, তেমনি সেই সময় সমাজের ধনী এবং অর্থের দ্বারা প্রতিপত্তি বা বিত্তমান মানুষরা কিন্তু অপেক্ষাকৃত দরিদ্র মানুষদের শোষণ করতেন এবং বঞ্চিত করতেন। এই পুরো ঘটনাকেই কিন্তু আমরা মাৎস্যান্যায় বলি। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, গাবিষ্টি কি? এই প্রশ্নটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছিল। নেক্সট, মেলুহা কি? এটাও তোমরা ভালো করে পড়বে।
নেক্সট, ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? এটাও কিন্তু 2 নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও এই প্রশ্নটা তোমরা 5 নম্বরের জন্য কিন্তু টিকা আকারে দেখতে পারো। নেক্সট, আর্য কারা? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, অনুলোম ও প্রতিলোম বিবাহ বলতে কি বোঝো? দেখো, আমরা প্রথম থেকেই পড়ে এসেছিলাম অনুলোম মানে হলো উচ্চ বংশের পুরুষের সাথে নিম্ন বর্ণের নারীর বিবাহ, এবং প্রতিলোম ছিল ঠিক তার উল্টোটা, উচ্চ বর্ণের নারীর সাথে নিম্ন বর্ণের পুরুষের বিবাহ। নেক্সট, সদ্যোদাহা ও ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা দেখেছিলাম যে ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, সেই সময় কিন্তু আমরা এই বিষয়গুলো বেশি লক্ষ্য করতে পারি যে যে সকল নারীরা আজীবন বেদ চর্চা করতেন এবং যে সকল নারীরা বিবাহের পূর্ব পর্যন্ত বেদ চর্চা করতেন তাদেরকেই কিন্তু ব্রহ্মবাদিনী এবং সদ্যোদাহা বলা হতো। এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। নেক্সট, সভা ও সমিতি কি? এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছিলাম যে সভায় কিন্তু শুধুমাত্র বয়স্করাই যোগদান করতে পারত, আর সেক্ষেত্রে কিন্তু মহিলারা যোগদান করতে পারত না। আর সমিতিতে কিন্তু সবাই যোগদান করতে পারতো, এটা সর্বসাধারণের প্রতিষ্ঠান। এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। নেক্সট, সপ্ত সিন্ধু কি? এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, সোয়ান সংস্কৃতি বলতে কি বোঝো? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট, অগ্রহার প্রথা বা ব্রহ্মদেহ প্রথা বলতে কি বোঝো? এটাও কিন্তু আমরা দেখেছিলাম, সাতবাহন যুগেও দেখেছি, আমরা গুপ্ত যুগেও কিন্তু এটা আমরা লক্ষ্য করেছি যে নিষ্কর জমি ব্রাহ্মণদের উদ্দেশ্যে দান করা হতো, তাকে কিন্তু অগ্রহার প্রথা বা ব্রহ্মদেহ প্রথা বলা হয়। নেক্সট, গিল্ড কি? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রশ্নটা রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি তোমাদের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বলছি যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমি কিন্তু সব প্রশ্নগুলোর মধ্যে থেকে একদম বেছে বেছে কিন্তু তোমাদের জন্য এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। শুধুমাত্র 35টা শর্ট প্রশ্ন তৈরি করা হয়েছে। আশা করি এখান থেকে তোমরা অনেকগুলো পেয়ে যাবে। ব্রাত্য ও নিষাদ কাদের বলা হতো? এটাও তোমরা জানো যে কাদের বলা হতো, যারা পড়াশোনার সাথে জড়িত রয়েছে অবশ্যই তোমরা পারবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, কার্বন ডেটিং পদ্ধতি কি? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এপিগ্রাফি ও প্যালিওগ্রাফি বলতে কি বোঝো? এটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বলবো সেটা হলো 10 রাজার যুদ্ধ কি? তোমরা এই প্রশ্নটার উত্তরটাও আশা করি পারবে। ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে বিশ্বামিত্রের। এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখবে। নেক্সট, মহাপরিনির্বাণ কি? এই বিষয়টাও কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে। মহাপরিনির্বাণ কি, চতুরাশ্রম কি, পঞ্চমহাব্রত কি, এই বিষয়গুলো। তারপরে অষ্টাঙ্গিক মার্গ কি? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। আজীবিক ধর্ম বলতে কি বোঝো? নেক্সট, গ্রহণ পরিমোক্ষ নীতি কি? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা রয়েছে, ভাগ ও বলি বলতে কি বোঝো? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। নেক্সট, রথমুসল কি? এই প্রশ্ন যেগুলো আমি আলোচনা করলাম তোমাদের সাথে, অধিকাংশ প্রশ্নগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের এবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, মহাশিলা কণ্টক বলতে কি বোঝো? এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি একটু ভালো করে পড়ো, তাহলে আশা করি তোমাদের যে 2 মার্কসের মাইনর ইতিহাসের প্রশ্ন থাকবে, তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সারই করে আসতে পারবে। এর পাশাপাশি আরো দুটো প্রশ্ন বলি, শ্বেতাম্বর এবং দিগম্বর বলতে কি বোঝো? এই প্রশ্নগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই তোমাদের যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর দ্বারা তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করো এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিও। আর তুমি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।